মালতী কিঙ্করের বউ মারা গেছে বলে ও আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। কিন্তু আমাদের মেয়ে তো বিয়ে হয়ে গেছে গো। আমার প্রচুর টাকা। কিন্তু জামাই তো মেয়েকে খুব ভালোবাসে গো। তো এও কি কম ভালোবাসবে নাকি? তুমি যাও জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে আনো, গিয়ে বলবে তোর বাবার শরীর খারাপ, তোকে এক্ষুনি আসতে হবে, জামাই যেন না জানে। ঠিক আছে নাও, আমি ডেকে আনছি। টগরি মা, জামাই কোথায় রে? আমাকে রান্না করতে দেবে না বলে রান্না করছে এই নবীন। জামাইকে ডাকতে হবে না, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তুই যা, আমি জামাইকে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তোমার জামাইকে নিয়ে আসো, আমি যাচ্ছি। বাবা! আরে মা, আপনি কখন এলেন? থাক প্রণাম করতে হয় না। কি হয়েছে গো জামাই? মেয়েকে বললাম তার বাবার শরীর খারাপ, জামাইকে সঙ্গে নিয়ে যা। বলছে না না, ওর সাথে আমার বেরোতে ইচ্ছে করে না, আর ওর ঘর আমি করবো নাই বলে চলে গেল। না, এমনটা তো বলবে না। তোমার মোনা মায়ের দিব্যি খেয়ে বলছি, ও বলেছে। ঠিক আছে, ও যখন আমাকে চাইছে না, চলেন আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে বাবাকে দেখে আসবো। থাক তোমাকে যেতে হবে না, আমি চলে যাই। আরে বাবা! বাবা কি হয়েছে তোমার? মা, আমি আর বাঁচবো না, আমার শেষ ইচ্ছে, তুই এই ছেলেটাকে বিয়ে কর। বাবা কিচ্ছু হবে না বাবা, তোমার জামাই এসে এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাবে। জামাই আর আসবে না রে মা, দুটো পা ধরে বললাম তুমি চলো, বলছে যে তুই আগে চলে এসেছিস বলে আসবে না, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবে, সাইন করে দিতে বলেছে। বাবা তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব, দাও গলায় মালা দাও। বাহ বাহ বাহ, অসুস্থ বাবাকে দেখতে এসে তাহলে এইসব কীর্তি হচ্ছে? কেন? তুমি তো বলেছিলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে সই করে দেবে, আবার এখানে কেন এসছো? কে বলেছে এসব কথা? মা মা বাবা, বাবা তোমার কিছু হয়নি? বিশ্বাস কর টগরি, এই দেখো কতগুলো টাকা দিয়েছে, তুই ওকে বিয়ে কর না। তোমরা তার মানে প্ল্যান করে আমার স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আমাকে বিক্রি করে দিচ্ছ? এই চলো। আরে আরে, আমার টাকা দেন। যত সব। আরে আরে কিঙ্কর, কে বেশি শক্তিশালী, টাকা না ভালোবাসা?